খায়া দিছি। আমরা প্রত্যেকের সাকসেসে গর্ববোধ করি। সত্যি কথা হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না। আমরা হলে হলে ঘুরছি এবং দর্শকের রিয়াকশন দেখছি। জি। ম্যাক্সিমাম নারী দর্শকরা বলছেন যে আমরা আমাদের দ্বিতীয় সুপারস্টার পেতে চলেছি। এ ধরনের মন্তব্য অনেকেই করেছেন যে শাকিব খান ভাই যেই লাইনে গিয়েছেন এবং সিয়াম ভাই হচ্ছে আমাদের পরবর্তী সুপারস্টার। এই যে বিষয়টা অঘোষিতভাবে যে আসলে চর্চাটা হচ্ছে, আপনি কিভাবে ফিল করছেন বিষয়টা? এগুলো না আমার উপরে আপনারা একটা বাড়তি প্রেশার অ্যাড করছেন এবং আমাকে কিছু ভক্তের রোশনালে পড়ার উপায় বের করে দিচ্ছেন। তবে আপনি যে লাইনটা বললেন যে কারা বলছেন এটা পার্টিকুলারলি, এটা দর্শক একদম নারী দর্শকরা বলছেন। শুনুন, আমি লাইফে আমার মায়ের কথা শুনেছি, আমার বউয়ের কথা শুনেছি, আমি ঠকিনি। সো নারী দর্শক যদি কিছু বলে ওটা মেনে নেওয়া ভালো। নারী অলওয়েজ রাইট। হ্যাঁ, সত্যি কথা হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না এবং আমরা কেউ কারো জায়গা নেওয়ার জন্য তাহলে একটা জাস্ট রিপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। যার সাথে তুলনা দিচ্ছেন, হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। তো উনি এত বছর কাজ করেছেন এবং এত ভালো কাজ করেছেন, আমাদেরকে প্রতি বছর এত অসাধারণ ছবি উপহার দিয়েছেন। এটা তুলনা আসাটাও আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে প্লিজ এই তুলনাগুলো কেউ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ। কারণ আমি পার্টিকুলারলি কাজ করে গেছি এই কারণে যেন আমি দ্য ভেরি নেক্সট সিয়াম আহমেদ হতে পারি। তো আমি সেই আইডেন্টিটির জন্যই কাজ করব এবং আপনাদেরকে ইনশাল্লাহ সিয়াম আহমেদ হিসেবে কিছু দেওয়ার ট্রাই করব। কোনো প্রতিযোগিতা অনুভব করছি না, ট্রাস্ট মি। আপনাদের যদি মানে অনেক দর্শকের না, আসলে এটা হয় কি এক্সট্রিম ভক্তদের মাঝখানে এই জিনিসগুলো দেখা যায়। আমরা প্রত্যেকের সাকসেসে গর্ববোধ করি। কারণ খেয়াল করে দেখবেন যে লাস্ট ইয়ারে তখন একটা বরবাদ হয়েছিল, তখন আমার জঙ্গলি রিলিজ পেয়েছে। তো লাস্ট ইয়ারে একটা বরবাদ সাকসেসফুল হয়েছে দেখে এবছর আমি রাক্ষস করতে পারছি। আলহামদুলিল্লাহ এবছর রাক্ষস সাকসেসফুল হচ্ছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে অন্য কিছু হবে, আরও বড় কিছু হবে, রাইট? সো দিস ইজ আ প্লাস ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই শুড অল সেলিব্রেট ইট টুগেদার। এই ধরনের সিনেমা আমার জন্য নতুন। তো আমার প্রথম প্রিপারেশন ছিল যে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমার ডিরেক্টরকে বিশ্বাস করা। পার্টিকুলারলি ইউ ক্যানট মেক এভরিওয়ান হ্যাপি। সো পার্টিকুলারলি দিস ক্যারেক্টার রুশো ইজ লাইক দিস। এখন আপনি বলেন যে যদি সিয়াম আহমেদ কখন এটা বলবে নাকি, আই উইল নেভার সে দিস। কিন্তু সিয়াম আহমেদ বলবে না দেখে যে পৃথিবীর কেউ বলবে না, ব্যাপারটা তো এমন না, রাইট? এই ক্যারেক্টার যারা দেখেছেন তারা এটাও জানেন যে একটা রুশো অ্যাজ এ ক্যারেক্টার সে তার ওয়াইফের জন্য কোন লেভেল পর্যন্ত যেতে পারে এবং ওর মাঝখানে কোনো ফিল্টার নাই। আমাদের ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে বলি না বেশ ভালো হয়েছে। রুশো ইজ নট লাইক দ্যাট। হি ইজ অলওয়েজ অন দ্য ফেস এবং ওর ওয়াইফের ব্যাপারে ছোট ইনফরমেশন ওর কাছে এটা অনেক ভাইটাল, বিকজ হি কেয়ার্স ফর হিজ ওয়াইফ, হি লাভস হিজ ওয়াইফ। তো আমার মনে হয় প্রত্যেকটা নারী দিনের শেষে এরকম একটা পুরুষ চায়। তো যাদের ভালো লাগে নাই, আই এম সরি, নো প্রবলেম, আপনাদের নেক্সট টাইম অন্য কিছু ভালো লাগাবো। বাট ফর দিস টাইম রুশো ইজ রাইট। সিনেমা এখন একটা শো শেষ হচ্ছে, একটু দর্শকের রিয়াকশন দেখার জন্য এসেছি। বাট থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের সাথে ঈদের সময় আপনারা সবাই নিজেরা বাড়িতে না গিয়ে অথবা ফ্যামিলিকে টাইম না দিয়ে আপনারা যে এই সাপোর্টটা দিচ্ছেন, এর জন্য আমার মনে হয় আমাদের টিমের পক্ষ থেকে তাদের জন্য একটা ক্ল্যাপিং হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।